হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল বংনুকে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা বলো তো, রোজ ওয়াটার টোনার এটা কি অ্যাকচুয়ালি দরকারি, নাকি শুধু একটা এক্সট্রা স্টেপ যেটা আমরা আমাদের স্কিন কেয়ার রুটিনে অ্যাড করেছি? তো আজকের ভিডিওটা আমরা কিন্তু সেটাই দেখতে চলেছি। আমার সঙ্গে জুড়ে থাকো, এটা আমার চ্যানেলের কিন্তু ফার্স্ট ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকে আমি রিভিউ করব প্লাম ওয়াটার বুলগেরিয়ান ভ্যালি রোজ ওয়াটার টোনার উইথ হায়ালুরোনিক অ্যাসিড। এটা কিন্তু কেমন আজকের ভিডিওতেই আমরা জানবো। তো চলো সবার আগে ভিডিওটা স্টার্ট করি। অনেকদিন ধরে রোজ ওয়াটার টোনার নিয়ে কিন্তু আমরা অনেক কথা শুনেছি। স্কিনকে হাইড্রেশন দেয়, স্কিনকে ভালো ফ্রেশ ফিল করায়, টোনার হিসেবে ভালো কাজ করে। কিন্তু আমার কোয়েশ্চেন একটাই, আসলে এটা কেমন? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। অ্যাকচুয়ালি এটা স্কিনের জন্য কেমন, কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি, এবং অ্যাকচুয়ালি হাইড্রেশন দেয় নাকি দেয় না, বেসিক্যালি ড্রাই স্কিনের জন্য ভালো না অয়েলি স্কিনের জন্য ভালো, সব কোয়েশ্চেনের অ্যান্সার আমার আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। চলো সবার প্রথমে বটলটা আমরা একটু ভালো করে দেখে নিই প্রোডাক্টটা কেমন। বন্ধুরা, এটা কিন্তু প্যারাবিন ফ্রি 100% ভেগান প্রোডাক্ট। নো অ্যানিম্যাল ইনগ্রিডিয়েন্টস, নো হার্মফুল কেমিক্যালস। সেরকম কিন্তু হার্মফুল কোনো কেমিক্যালসও এতে নেই, আর এটা কিন্তু প্যারাবিন ফ্রি, আর কোনো অ্যানিম্যাল ইনগ্রিডিয়েন্টসও কিন্তু এতে নেই। এবং আমার কাছে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে কিন্তু ফ্র্যাগ্রেন্স ফ্রি ভার্সন, মানে কোনো গন্ধ নেই। বটলে লেখা আছে এটা অল স্কিন টাইপের জন্য, আর প্রোডাক্টটা 100 ml এর। আর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো প্লামের প্যাকেজিংটা। কারণ টোনার ব্যবহার করার সময় বটল থেকে বেশি প্রোডাক্ট বেরিয়ে যাওয়ার সবসময় কিন্তু একটা চান্স থেকে যায়। এই রোজ ওয়াটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম ওয়াটারি কনসিস্টেন্সি, যেটা ইজিলি তোমরা স্প্রে বটলের মতো ইউজ করতে পারবে। বটলটা খুবই সুন্দর, প্যাকেজিংটা খুবই ভালো। স্প্রে বটলের মতো এটা জাস্ট তোমরা স্কিনের মধ্যে স্প্রে করে নিতে পারো। তো বন্ধুরা, যখনই তোমরা কোনো নতুন প্রোডাক্ট ইউজ করবে, সবার আগে কিন্তু প্যাচ টেস্টটা করে নেবে। আর এই স্কিন কেয়ার প্রোডাক্টে বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করা হয়, তো সেইগুলো আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে যে আমাদের স্কিনে সেটা শ্যুট করবে নাকি আদৌ অ্যালার্জি বেরিয়ে যাবে। তো সবসময় একটা ছোট্ট এখানে হালকা স্প্রে করে বা লাগিয়ে যে কোনো প্রোডাক্টের কিন্তু তোমরা একটা প্যাচ টেস্ট করে নিও। এতে ধরে এতে আছে হায়ালুরোনিক অ্যাসিড এবং ফ্র্যাগ্রেন্স ফ্রি। ফ্র্যাগ্রেন্স ফ্রিটা খুবই দরকার, কেননা সেনসিটিভ স্কিনের জন্য যদি এতে কোনো রকম মানে আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স দেওয়া হয়, সেটা অনেকের স্কিনে শ্যুট করে না যদি সেনসিটিভ স্কিন হয় সেই ক্ষেত্রে। ওই জন্য এটা খুবই দরকার, অনেকেই এটা পছন্দ করে না। তো আমার এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। ফ্রেগ্রেন্স ফ্রি বলে, ফ্রেগ্রেন্স নেই বলেই খুব লাইট ফিল হয় এটা স্কিনের মধ্যে। এটা একদমই ওয়াটারি কনসিস্টেন্সি, ওই জন্য না যখন তোমরা এটা স্কিনের মধ্যে মানে স্প্রে করবে, একদম লাইট ওয়েট লাগবে, কিছু মনে হবে তুমি ওয়াটার স্প্রে করছো। আর আমি তো রেগুলার বেসিসে এটা ইউজ করি। আমি অ্যাকচুয়ালি আমার ঘরে বানানো রোজ ওয়াটারও ইউজ করি। ওই রোজ ওয়াটার বানানোর শর্টস কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। মাঝে মাঝে আমি ঘরেও মানে বিভিন্নভাবে অর্গানিক উপায়ে রোজ ওয়াটার বানাই। আমি ওটারও একটা লং ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমার চ্যানেলে। তো এটার কথা বলি, এবার যখন ধরো পসিবল, সবসময় তো পসিবল হয় না যে আমরা ঘরে বানাই, ওটা একটা টাইম টেকিং প্রসেস। তো আমরা যখন আমার ওটা শেষ হয়ে যায়, কখনো আমি বিজি আছি, তখন আমি এটাই অর্ডার করি, প্লামের এই প্রোডাক্টটা। আর বেসিক্যালি এটা আমার স্কিনের জন্য খুবই ভালো স্যুট করেছে গাইস। আমি স্নানের পরে কিচ্ছু লাগাই না মুখে, জাস্ট এই রোজ ওয়াটারটা স্প্রে করে নিই। হ্যাঁ, অবশ্যই আমি ফেস ওয়াশ করি, স্নান করি। স্নানের পরে আমি এই টোনারটা শুধু মুখে স্প্রে করে নিই, তারপর পুজো দেওয়া যাবতীয় যা ঘরের কাজ থাকে আমি সেগুলো করি। আর আমার একদম স্কিন হাইড্রেটেড ফিল হয়। এবার ধরো দুপুরে শুতে যাচ্ছি, একদম রিল্যাক্স হয়ে গেছে লাঞ্চ করার পরে, তখন হয়তো মুখে আমি হালকা করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, বা আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই। খুব বেশি ক্রিম বা এই ধরনের কেমিক্যাল প্রোডাক্ট কিন্তু আমি আমার ফেসে ইউজ করি না। আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার স্কিন কিন্তু খুবই ন্যাচারালি গ্লো করছে। তো আমি বলবো তোমরা এই টোনারটা একবার ইউজ করে দেখতে পারো, তোমাদের কেমন লাগে। চলো আমি এখন তোমাদের সামনে একবার ইউজ করে দেখাচ্ছি। এবার এটা কিছুক্ষণ তোমরা ড্রাই হতে দেবে, দেখবে একটু পরে তোমাদের স্কিন এটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। একদম হাইড্রেটেড ফিল হয়, খুব ভালো লাগে। আর খুব মানে খুব লাইট ওয়েট, একদমই মানে চিপচিপা নয়, একদমই ইয়ে নয়, একদম ওয়াটারি কনসিস্টেন্সি। এই জন্য এটা লাইট ওয়েট বলে এত তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। বন্ধুরা, এতে যেহেতু হায়ালুরোনিক অ্যাসিড আছে, হায়ালুরোনিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করতে খুবই কমন ভাবে ইউজ করা হয় যে কোনো স্কিন কেয়ার ব্র্যান্ডের মধ্যে, মানে প্রোডাক্টের মধ্যে, যেগুলো স্কিনকে একটু হাইড্রেট করে, বেশিক্ষণ ধরে তোমার স্কিনকে হাইড্রেট করে রাখবে। আর টোনার হচ্ছে এমন একটা জিনিস যেটা ইউজ করার পরে তোমাকে বেসিক্যালি আর কিচ্ছু লাগাতে হবে না, স্কিনটাকে জাস্ট ছেড়ে দাও, এরকমই স্কিন ফিল হতে দাও। আস্তে আস্তে ওটা অ্যাবজর্ব করবে এবং আস্তে আস্তে ওটা কিন্তু তোমার স্কিনে হাইড্রেশনটা ধরে রাখবে। এই জন্যই আমরা টোনারটা কিন্তু ইউজ করবো। অনেক সময় কি হয়, আমাদের ফেস কিন্তু ড্রাই হয়ে যায় যখনই আমরা ফেস ওয়াশ করি, বেসিক্যালি তার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ফেস ড্রাই হয়ে যায় এবং ফ্লেকি হয়ে যায়। তো সেই
জিনিসটা থেকে বাঁচার জন্য ডাইরেক্ট তোমরা কোনো ক্রিম অ্যাপ্লাই করার আগে যদি টোনারটা অ্যাপ্লাই করো, তোমাদের কি হবে, এই যে আমাদের ওপেন পোর্সের সমস্যা হয় না, যত আমাদের বয়স বাড়তে থাকে আস্তে আস্তে, আমরা এজিং এর দিকে যত আমরা যেতে থাকবো, তত কি হবে, আমাদের ওপেন পোর্সের সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকবে। তো এই জন্যই কিন্তু আমাদের টোনার খুব দরকার স্কিনের জন্য। তো একটা টোনার থাকলে কি হবে, আমাদের ওপেন পোর্স গুলোকে কিন্তু অত তাড়াতাড়ি ওরা আসতে দেয় না, ওটাকে ওরা মানে হিল আপ করতে থাকে। ওই জন্য যে কোনো ক্রিম সরাসরি স্কিনে দেওয়ার থেকে ভালো আমরা কেননা একটা হালকা টোনার স্প্রে করে নেবো, ওটাকে রেস্ট হতে দেবো আরামসে 5 to 10 মিনিটস, তারপর আরামসে আমরা একটা ময়শ্চারাইজার হালকা ইউজ করতেই পারি আমাদের স্কিনের জন্য। বন্ধুরা, যে কোনো অনলাইন সাইটে কিন্তু তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে, খুবই ইজিলি অ্যাভেলেবেল। ইভেন ব্লিঙ্কিট, জেপ্টো, এগুলোতেও এটা খুবই ইজিলি তোমরা পেয়ে যাবে। এটার 100 ml প্রোডাক্টের দাম ওই 225 বা এরকমই কিছু একটা দাম নিয়েছিল। আর প্রোডাক্টটা কিন্তু আমার খুব ভালো। এটা কিন্তু বেসিক্যালি আমি আমার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করেছি। তোমরা কিন্তু ভেবো না যে এটা কিন্তু ময়শ্চারাইজারের অল্টারনেটিভ বা এরকম কিছু নয়। এটা লাগানোর পর মুখটা একটু হাইড্রেট হয়ে যাওয়ার পরে তোমরা হালকা করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, সেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এবং খুব তাড়াতাড়ি আমি একটা ভালো ময়শ্চারাইজার রিভিউ তো আমার চ্যানেলে নিয়ে আসবো, সো স্টে টিউন উইথ মি। আর আমার ফাইনাল ভার্ডিক্ট, যদি তোমরা জানতে চাও যে এটা তোমরা কিনবে কি কিনবে না, ইউজ করবে কি, আমি বলবো একবার ইউজ করে দেখো। দামটা তো খুব একটা বেশি নয় যে তোমাদেরকে বেশি ভাবতে হবে। একবার ইউজ করে ট্রাই করে দেখতে পারো, এটা স্কিন কেয়ার রুটিনে অ্যাড করে দেখতে পারো। বিশেষ করে যারা এজিং এর দিকে যাচ্ছ, নিজের ওপেন পোর্স গুলোকে কন্ট্রোল করার জন্য অবশ্যই কিন্তু একটা রোজ ওয়াটার টোনার তোমাদের বাকেট লিস্টে রাখতেই পারো এবং ইউজ করে এটাকে দেখতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন আমাকে জানিও, কমেন্ট করে, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার এই নতুন চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এতটাই। ভালো থেকো তোমরা সবাই। টাটা, বাই বাই।